নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 426তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি পর্ব ধরেছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 13ই জুন 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নিজের ঘরটিতে বসে অসামান্য ভঙ্গিতে কথামৃত বিতরণ করছিলেন। আমরা গতকাল যতটা পর্যন্ত শুনেছিলাম সেখানে পেয়েছিলাম যে সংসারে ভোগের অসারতার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, মেঘ সূর্যের দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন। সেই যেখানটিতে থেমেছিলাম তারপরে যে প্রসঙ্গ আছে সেটির একটু সূচনা মতো করেছিলাম। সেই সূচনার জায়গা থেকেই আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে, মশায়, ঈশ্বর কেন এমন সংসার করলেন? আমাদের কি কোনো উপায় নাই? শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। তাহলে গতকাল আমরা যেখানটিতে শুনেছি সেইখানে ওই সংসারে কামিনী কাঞ্চন ভোগের অসারতার প্রসঙ্গ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। তারপরেই এটি বলছেন, নিজেই উত্থাপন করছেন যে কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে, মশায়, ঈশ্বর কেন এমন সংসার করলেন? আমাদের কি কোনো উপায় নাই? এইটি হলো এরকম যে ঘরের মধ্যে প্রসঙ্গ চলছে, তো এইটা কেউ জিজ্ঞেস করেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেউ কেউ করেন। তার মানে ওই সংসারের ভোগের অসারতার পর এই কথাটা কারো না কারো মনে উদিত হতেই পারে। সেদিন উদিত হয়ে থাকতে পারে, ভবিষ্যতে উদিত হতে পারে। শ্রীরামকৃষ্ণ যেন সমস্ত মানুষের কল্যাণ মঙ্গলার্থ নিজেই এটি উত্থাপন করছেন। কেউ কেউ নিশ্চয়ই তার কাছে করেছেন, আমরা কথামৃতের মধ্যে তো সেটা পেয়েছি। আজকে এই 13ই জুন দক্ষিণেশ্বরে 1885 খ্রিস্টাব্দে তিনি সেটি নিজেই উত্থাপন করছেন। এখান থেকে বোঝা যায় দুটি জিনিস। একটি হচ্ছে একটা প্রসঙ্গের সম্পূর্ণতার দিকে তার নজর আছে, আরেকটি হচ্ছে মানুষের ওই কল্যাণ, আত্যন্তিক কল্যাণ মঙ্গলের প্রতি তার খুব সতর্ক দৃষ্টি রয়েছে, যে কেউ যেন না ভাবে ওই সংসারের অসারতার কথা বলে কামিনী কাঞ্চন ভোগ তার যে পরিণতি এবং তাতে উদ্দেশ্য থেকে বিক্ষেপ, এইটার কথা বলেই শ্রীরামকৃষ্ণ শেষ করে দিলেন প্রসঙ্গকে, তা নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আদ্যন্ত ইতিবাচক। সুতরাং ওই নেতিবাচক প্রসঙ্গটি প্রয়োজন, তিনি বুঝছেন যে সেটা মানুষের মনের মধ্যে বিচারের জন্য। সংসারের অসারতা বুঝলে তবে তো মানুষ সেই ইন্দ্রিয়াতীত সত্যকে উপলব্ধি করবার চেষ্টা করবে, যেটি বস্তুত তার জীবনের লক্ষ্য। সেই জন্য শ্রীরামকৃষ্ণ নেতিবাচক দিকটি বলেছেন। আর এখানে তক্ষণি কেউ আর কিছু প্রশ্ন না করায় বা আর কোনো প্রসঙ্গ উত্থাপন না করায় তিনি নিজেই বলছেন কেউ কেউ বলেন। কেউ কেউ তাকে আর কি জিজ্ঞাসা করে, এটা তিনি বললেন। এবং সেখানে হচ্ছে যে তাহলে কি সংসারী মানুষের কোনো উপায় নেই? এই প্রশ্নটা শ্রীরামকৃষ্ণ উত্থাপন করে বলছেন, আমি বলি, উপায় থাকবে না কেন? তাঁর শরণাগত হও আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো, যাতে অনুকূল হাওয়া বয়, যাতে শুভ যোগ ঘটে। ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেন। তা বললেন যে আমি বলি উপায় থাকবে না কেন, যেন এই সদর্থক জায়গাটিকে পুনঃস্থাপন করবার জন্যই প্রসঙ্গটিকে তুলেছেন, যে উপায় থাকবে না কেন। উপায় মানে কিসের উপায়? ওই ঈশ্বর দর্শনের উপায়, ঈশ্বর লাভের উপায়। তা তিনি বলছেন উপায় থাকবে না কেন? তাঁর শরণাগত হও আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো, যাতে অনুকূল হাওয়া বয়, যাতে শুভ যোগ ঘটে। এই যে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে শেখাচ্ছেন, যাতে অনুকূল হাওয়া বয়।
আর শুভযোগ। এই যে শ্রীরামকৃষ্ণ অন্যত্র উদাহরণ দিয়েছেন যে নৌকো যখন এগোচ্ছে, নদীর দিকে এগোচ্ছে আর কি, তো সেই নৌকো তাহলে প্রথমে সরু জায়গা দিয়ে যাচ্ছে, হয়তো খাল বিলের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেই সময় মাঝিকে খুব সতর্ক থাকতে হয়, এবং বিশেষ করে যখন নৌকো নদীতে পড়ছে, ওই আঁক বাঁকগুলো কাটিয়ে যাওয়া। তারপর যখন নদীতে পড়লো, স্রোতের মধ্যে পড়েছে, হাওয়া দিচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে আঁক বাঁকগুলো কাটিয়ে যাওয়ার পর মাঝি খুব নিশ্চিন্ত হয়ে থাকে, তখন পাল তুলে দেয়, দিয়ে এরকম ধূমপান করতে থাকে, এরকমভাবে উদাহরণটি দিচ্ছেন। তাহলে এই প্রথমের দিকটাতে সতর্ক থাকতে হচ্ছে যখন আঁক বাঁক থাকছে। এখানেও বললেন যে আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে অনুকূল হাওয়া বয়। তার মানে ওই ঈশ্বর সন্ধানের যে প্রশস্ত নদী, তাতে যতক্ষণ না পড়ছো ততক্ষণ ব্যাকুল হয়ে প্রার্থনা করো। আর তারপর বলছেন যে যাতে অনুকূল হাওয়া বয়, তারপর বললেন যাতে শুভ যোগ ঘটে, ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। শুভ যোগ শব্দটি কি সুন্দর, আমরা গতকালেও একটুখানি সেটি ভাবছিলাম, তার মধ্যে ছিলাম যে শুভ যোগ, যে যোগ আর শুভ যোগ, হ্যাঁ, এইরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন কতকটা শুভ দৃষ্টির সঙ্গে মিল আছে। ঈশ্বরের সঙ্গে শুভ দৃষ্টি, তোমার যিনি জন্ম জন্মান্তরের আপন, সমস্ত কামনা বাসনার নিবৃত্তি হলে যার নতুন করে যেন উদয় হয় তোমার অন্তরের মধ্যে, তিনি অন্তরেই থাকেন, নতুন করে উদিত হন, আর তোমার সঙ্গে ওই শুভ দৃষ্টি, শুভ যোগ, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া, তারই তো নাম যোগ। তো সেই শুভ যোগ হয়। তাহলে ঈশ্বরের সঙ্গে যোগ সবসময় শুভ, তবু নতুন করে সেটা বলা হচ্ছে শুভ যোগ, অর্থাৎ সেই শুভ দৃষ্টি এবং শুভ যোগ একই সঙ্গে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ মুহূর্তের মধ্যে মেঘ কাটিয়ে দিচ্ছেন। এই যে অমৃতময়ী বাক্য তিনি সিঞ্চন করছেন মানুষের মনোজগতের উপর, তাতে মেঘ কেটে যাচ্ছে। গতকাল আমরা শুনলাম যে ওই বিষয় মেঘ থাকলে, কামিনী কাঞ্চন রূপ মেঘ থাকলে সূর্যকে দেখা যায় না। এবারে মেঘকে কি করে সরাবে, এর অনেক রকম পদ্ধতি এখন সব বেরিয়েছে বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে উক্তি করছেন, যে অমৃত কথা বিতরণ করছেন, তা দিয়ে মেঘ সরে যাচ্ছে। তিনি বললেন যে আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে অনুকূল হাওয়া বয়, যাতে শুভ যোগ ঘটে। যাতে যাতে এই যে বলছেন, সে কিন্তু বলার ভঙ্গি তো একটা আছে। এই ভঙ্গির থেকে মনে হচ্ছে যে ওগো যদি খুব মন দিয়ে প্রার্থনা করো তাহলে এরকম হবে, অনুকূল হাওয়া বইবে, শুভ যোগ হবে, শুভ যোগ ঘটবে। তো এইটা বলার ভঙ্গি থেকে তো বোঝা যায়। কেউ যদি বলে যে তুই খুব খাট যাতে তুই ফার্স্ট হয়ে যাস, তখন লোকে বলবে তুই একটা বলে দিল এ এখন ফার্স্ট হওয়া কি এর পক্ষে সম্ভব? খুব খাটটা ঠিক আছে, কিন্তু যাতে তুই ফার্স্ট হয়ে যাস এটা আবার একটা অবাস্তব জিনিস। বলার ভঙ্গি থেকেই বোঝা যায় অতিশয়োক্তি করছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে অতি কল্যাণকামী উক্তি যখন বলছেন, আমরা আবারও শুনছি, আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে অনুকূল হাওয়া বয়, যাতে শুভ যোগ ঘটে। এই যাতে মানে সো দ্যাট, এবং সেই সঙ্গে ইট উইল ডেফিনেটলি হ্যাপন, সেই ভঙ্গিটি রয়েছে। সুতরাং এই যাতে বলে যেগুলো বলছেন সেগুলো কিন্তু আশীর্বাণীর মতো শোনাচ্ছে। এর মধ্যে যে মরমী সদর্থক ভাবটি লগ্ন হয়ে আছে, তার জন্য ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন বলেই না গল্প বলছেন। এই যে গল্প বলেন, এর থেকে মনে হয় যে খুব ভালোবেসে এটা বলা, যে ওই যে শুনলে, এখনো যদি তোমার মনে বিশ্বাস না হয় শোনো না, গল্প শোনো। আর গল্প শুনলে মনটা আরো চাঙ্গা হয়ে যায়। কিরকম বলছেন, একজনের ছেলেটি যায় যায় হয়েছিল, সে ব্যক্তি ব্যাকুল হয়ে এর কাছে ওর কাছে উপায় জিজ্ঞাসা করে বেড়াচ্ছে। একজন বললে, তুমি যদি এইটি জোগাড় করতে পারো তো ভালো হয়। স্বাতী নক্ষত্রের জল পড়বে মরার মাথার খুলির উপর, সেই জল একটি ব্যাঙ খেতে যাবে, সেই ব্যাঙকে একটি সাপে তাড়া করবে, ব্যাঙকে কামড়াতে গিয়ে সাপের বিষ ওই মরার মাথার খুলিতে পড়বে, আর সেই ব্যাঙটি পালিয়ে যাবে, সেই বিষ জল একটু লয়ে রোগীকে খাওয়াতে হবে। এইরকম সব বলেছে। এবার যাকে বলেছে, তো সেই ব্যক্তির কি অবস্থা? সেই ব্যক্তি খুব ব্যাকুল হয়ে আছে। ওই যে বলছেন ছেলেটি যায় যায় হয়েছিল, সে ব্যক্তি ব্যাকুল হয়ে এর কাছে ওর কাছে উপায় জিজ্ঞাসা করে বেড়াচ্ছে।
তো যখন এরকম হয়েছে, সেই যে ব্যাকুলতা, তাই এইরকম সব এত রকমের টার্মস অ্যান্ড কন্ডিশনস যে বলা হয়েছে, কিন্তু লোকটি তো ব্যাকুল আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন লোকটি অমনি ব্যাকুল হয়ে সেই ঔষধ খুঁজতে স্বাতী নক্ষত্রে বেরুল। এমন সময় বৃষ্টি হচ্ছে, মানে মিলতে আরম্ভ করছে। তখন ব্যাকুল হয়ে ঈশ্বরকে বলছে, ঠাকুর এইবার মরার মাথা জুটিয়ে দাও। খুঁজতে খুঁজতে দেখে একটি মরার খুলি, তাতে স্বাতী নক্ষত্রের জল পড়েছে। তখন সে আবার প্রার্থনা করে বলতে লাগলো, দোহাই ঠাকুর এইবার আর কটি জুটিয়ে দাও, ব্যাঙ ও সাপ। তার যেমন ব্যাকুলতা তেমনি সব জুটে গেল। দেখতে দেখতে একটি সাপ ব্যাঙকে তাড়া করে আসছে, আর কামড়াতে গিয়ে তার বিষ ওই খুলির ভিতর পড়ে গেল। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো সবটা মিলে গেল। ঈশ্বরের শরণাগত হয়ে তাকে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, সব সুযোগ করে দেবেন। এর মধ্যে রয়েছে যে কত রকমের কঠিন কঠিন সব ঘটনার কথা বলা ছিল, যে এইগুলো হলে তবে তুমি ওষুধ পাবে। ইঙ্গিত হচ্ছে যে ঈশ্বর সাধনার পথেও নানান প্রতিকূলতা থাকে। আপাত দৃষ্টে মনে হয় খুব কঠিন, আর হ্যাঁ কঠিন তো বটেই, কিন্তু ওই যদি খুব করে প্রার্থনা করো দেখবে কিরকম কিরকম জট কেটে যাচ্ছে, পথ সুগম হয়ে যাচ্ছে, সমস্ত কিছু প্রাপ্ত হওয়ার উপক্রম করছে। সেইটা শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে রয়েছে যে কঠিন বটে, কত কঠিন শুনবে এই দেখো ওকে বলেছিল, কিন্তু যদি ব্যাকুলতা থাকে তাহলে সব ঘটতে থাকে একটার পর একটা। এটা শ্রীরামকৃষ্ণ এমনভাবে বলেছেন যে ঘরের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায়। শ্রীরামকৃষ্ণ তাকে কাঁপতেন বলতেন। মাস্টারমশাই লিখছেন কাঁপতেন, কেয়া দৃষ্টান্ত। এর আগেও বলেছেন উনি, গতদিন আমরা শুনেছি, এখানেও বললেন। মুখ থেকে বেরিয়ে যাচ্ছে এগুলো, এত চমকে চমকে যাচ্ছেন, আনন্দের সঙ্গে বেরোচ্ছে, কেয়া দৃষ্টান্ত। তার মানে মনের অনেক সংশয় মিটে যাচ্ছে, মনের মধ্যে নব বলের সঞ্চার হচ্ছে। ওই যে আমরা বলছিলাম যে মেঘের কথা বলেছেন, কিন্তু ওই মেঘকে শ্রীরামকৃষ্ণ থাকতে দেন না। মেঘমুক্ত নির্মল আকাশের অসামান্য সূচনা করেন, সেই ঝলমলে সূর্য দীপ্তির সূচনা করেন শ্রীরামকৃষ্ণ মানব জীবনে। এবং মেঘের কথা বলার প্রায় অব্যবহিত পরেই এই উদাহরণ দিচ্ছেন, যেখানে একজন আচারী ভক্তিমান মানুষ যেন নিজের অজান্তেই বলে উঠলেন, কেয়া দৃষ্টান্ত। শ্রীরামকৃষ্ণ, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তিনি সুযোগ করে দেন। এইবার ওই যে স্বাতী নক্ষত্রের জল, মরার মাথার খুলি, কিরকম কিরকম যে অভাবনীয় ব্যাপার, সেইটার সমান্তরাল জায়গাটি দেখাচ্ছেন যে এরকম এরকম হতে পারে। বলছেন হ্যাঁ তিনি সুযোগ করে দেন। হয়তো বিয়ে হলো না, সব মন ঈশ্বরকে দিতে পারলে। হয়তো ভাইয়েরা রোজগার করতে লাগলো, বা একটি ছেলে মানুষ হয়ে গেল, তাহলে তোমায় আর সংসার দেখতে হলো না। তখন তুমি অনায়াসে 16 আনা মন ঈশ্বরকে দিতে পারো। বাক্যগুলির মধ্যে দিয়ে প্রতিটি বিন্দুতে যেন করুণা ঝরে পড়ছে অবিরল ধারায়। বললেন যে হয়তো বিয়ে হলো না, তাহলে যিনি অবিবাহিত থাকতে পারলেন সারা জীবন, সব মন ঈশ্বরকে দিতে পারলে। হয়তো ভাইয়েরা রোজগার করতে লাগলো, তাহলে এটা আরেকটা সম্ভাবনার কথা বলছেন, যে সেই মানুষটি তার ভাইয়েরা রোজগার করতে লাগলো, তাহলে সেই মানুষটা কি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিতই ধরা যাক। ওই যে বললেন যে হয়তো বিয়ে হলো না, তা বিয়ে না হলেও তো রোজগারের জন্য অনেক চেষ্টা চরিত্র করতে হতে পারে না, ভাইয়েরা রোজগার করতে আরম্ভ করলো। আবার বিবাহিত মানুষের ক্ষেত্রেও হতে পারে যে বিবাহিত মানুষ কিন্তু ভাইয়েরা রোজগার করতে আরম্ভ করেছে, সুতরাং সংসারের দিকে অতটা আর নজর না দিলেও হলো। হয়তো ভাইয়েরা রোজগার করতে লাগলো, বা একটি ছেলে মানুষ হয়ে গেল।
তাহলে ছেলে মানুষ না হওয়া পর্যন্ত কত রকমের দুশ্চিন্তা থাকছে, ছেলে মেয়ে যেভাবেই ধরা যাক না কেন। তা সেটা যখন হয়ে গেল তখন বলছেন তাহলে তোমায় আর সংসার দেখতে হলো না। এই সংসার দেখতে হওয়া তো একটা বিরাট বন্ধন, কোথায়? ঈশ্বর লাভের পথে। তা যদি এরকম জোটপাট সব হয়ে গেল, শ্রীরামকৃষ্ণ এই শব্দটি ব্যবহার করতেন প্রায়, তাহলে আর তোমাকে সংসার দেখতে হলো না। সেটি বলছেন তখন তুমি অনায়াসে 16 আনা মন ঈশ্বরকে দিতে পারো। এইবার ওই বিবাহিত জীবনের প্রসঙ্গ বলেছেন তো, যে ছেলে মানুষ হয়ে গেল। আচ্ছা, ছেলে তো মানুষ হয়ে গেল, কিন্তু এই ব্যক্তি তিনি তো সংসারে রয়েছেন, স্ত্রী রয়েছেন, তাহলে এর কি সবটাই সুগম হয়ে গেল? শ্রীরামকৃষ্ণ বলছেন তবে কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। এই কামিনী কাঞ্চন ত্যাগ, এই কামিনী কাঞ্চন ত্যাগ যেটি, তাহলে এই বিবাহিত ব্যক্তি স্ত্রীকে কি করবেন? শ্রীরামকৃষ্ণ বলছেন কিরকম ভাবে তিনি নিয়ে আসছেন, খুব জোর একটা প্রসঙ্গকে সাজেশনের মতো করে নিয়ে আসছেন, যে দেখো এইভাবে ভাবতে পারো তো। সেটি কি বলছেন? মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, অর্থাৎ মনের দিক থেকে ত্যাগ করবার চেষ্টা করো, সংসারী মানুষকে বলেছেন। আবার বলেছেন অন্যত্র আছে যে একটি দুটি সন্তানের পর স্ত্রী আর স্বামী ভাই বোনের মতো থাকবে, স্বামী স্ত্রী ভাই বোনের মতো থাকবে, এটি বলেছেন। তার মানে কি, যে যাদের মনে ঈশ্বর লাভের ইচ্ছে আছে, আস্তিক্য বুদ্ধি আছে, তাদের কাছে এইভাবে নিয়ে আসছেন যে হতোদ্যম হয়েও না, নিরাশ হয়েও না, এই জীবনে প্রবেশ করেছো বলে, সংসারের মধ্যে আছো বলে, উপায় আছে। ওই যে একটা ছেলে বললেন, এরকম তো বললেন না যে ছেলে আছে মানে সে ডুমড, ছেলে আছে কি মেয়ে আছে বলে না। সে যদি মানুষ হয়ে যায় তাহলে দেখো সংসারের ব্যাপারে তোমার অনেকটা চিন্তা ভাবনা কমে গেল। এইবার স্ত্রীর সঙ্গে সম্পর্ক, সেই জায়গাটা শ্রীরামকৃষ্ণ ওটাকে বলেছেন, অ্যাড্রেস করেছেন, যে ওইরকম ভাবে যদি থাকতে পারো। আর কাঞ্চন, তাহলে কামিনী ছেড়ে দেওয়ার প্রসঙ্গ বললেন না। কারোর ভেতরে যদি খুব ত্যাগের ভাব এসে থাকে সে স্বতন্ত্র, কিন্তু তা না হলে যিনি সংসারের মধ্যে রয়েছেন, তাহলে এইভাবে করে ওই মন থেকে কামনা ত্যাগ, সেরকমভাবেই কাঞ্চন, মন থেকে ত্যাগ। তাহলে কাঞ্চন আবার মন থেকে ত্যাগ মানে কি? তার মানে হচ্ছে যে বেঁচে বর্তে থাকার জন্য, ভদ্রভাবে বেঁচে বর্তে থাকার জন্য যেটুকুনি সেইটুকুনি, তার বেশি নয়। ওটা আসক্তি, যে অমুকের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, আরও বেশি বিলাস ব্যাসনের কথা বলতে হবে, একটা বিজ্ঞাপন দেখেছো অতএব ওটা কালকেই চাই, অনলাইনে অর্ডার করে দিতে হবে, এইটা হচ্ছে বিলাসিতা। তাহলে যেখানটা পর্যন্ত কিনা মানুষের যেটুকুনি হলে হয়ে যায়, ভদ্রভাবে জীবনযাপন হয়ে যায়, সেইখানে লক্ষণ রেখা টানতে হবে। এটি হচ্ছে মন থেকে কাঞ্চনাসক্তি ত্যাগ, যিনি কিনা সংসারের মধ্যে রয়েছেন এবং মনের দিক থেকে এটির দিকে অগ্রসর হচ্ছেন। তো শ্রীরামকৃষ্ণ সেইটি বললেন যে তবে কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। এইবারে কামিনী কাঞ্চন ত্যাগ না হলে কিরকম হয়? ঘোলাটে ব্যাপার হয়ে যায়। বলছেন ত্যাগ হলে তবে অজ্ঞান অবিদ্যা নাশ হয়। আতশ কাঁচের উপর সূর্যের কিরণ পড়লে কত জিনিস পুড়ে যায়, কিন্তু ঘরের ভিতর ছায়া, সেখানে আতশ কাঁচ লয়ে গেলে ওটি হয় না। ঘর ত্যাগ করে বাহিরে এসে দাঁড়াতে হয়। তা বলছেন যে আতশ কাঁচটা নিয়ে গেলে ঘরের মধ্যে ওটা হয় না, ছায়া পড়েছে। এর মধ্যে একটা করুণ সুর আছে, যে দেখো আতশ কাঁচ কি সুন্দর, আর ওটার মধ্যে যে সূর্যের রশ্মি ওর মধ্যে দিয়ে যখন যাচ্ছে, গিয়ে একটা জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে, তখন যে তাপের উদ্ভব হচ্ছে, অতিরিক্ত তাপের, তার দ্বারা কাগজ পুড়ে যাচ্ছে, এইসব যে হবে, দেখো একজন করতে যাচ্ছে, আর এই একটা পেল্লায় বিদঘুটে ছায়া ওখানে আর করতে যাচ্ছে, ওরও সময় নষ্ট, আতশ কাঁচের যে শক্তি ছিল সেইগুলোরও ব্যবহার হলো না, পুরো ব্যাপারটা স্যাড। এই করুণার জায়গাটা, এই ট্র্যাজেডির জায়গাটা শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে রয়েছে, যেখানে বলছেন যে কিন্তু ঘরের ভিতর ছায়া, সেখানে আতশ কাঁচ লয়ে গেলে ওটি হয় না। এই যে ওটি হয় না, এটার মানে হচ্ছে যে দিস ইজ ট্র্যাজিক। ঘর ত্যাগ করে বাহিরে এসে দাঁড়াতে হয়। এমনভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ইঙ্গিতটা ওই সন্ন্যাস এবং সংসারের মাঝামাঝি জায়গায় অবস্থান করছে, যে তুমি জানবে যে ওই ত্যাগ যত করবে তত তোমার জীবনের উদ্দেশ্যের দিকে, জীবনের যে উদ্দেশ্য সেই দিকে তুমি অগ্রসর হবে। এবার ত্যাগটা তুমি বুঝে নাও যে কত দূর পর্যন্ত হতে পারে। যখন বলছেন ঘর ত্যাগ করে বাহিরে এসে দাঁড়াতে পারে, তখন তার দুরকম মানে হয়। একটা হচ্ছে সংসার ত্যাগ আক্ষরিক অর্থে, আরেকটি হচ্ছে যে কামিনী কাঞ্চন মায়ামোহের যে ঘর, সেই ঘর ত্যাগ করে
ত্যাগের মুক্ত প্রাঙ্গণে এসে দাঁড়ান। এই দ্বিতীয় অর্থটাই তো শ্রীরামকৃষ্ণ বলছেন না, প্রথমটাও তার সঙ্গে আছে। তিনি জোর করে কাউকে ত্যাগ করতে বলছেন না, কিন্তু ত্যাগের যে আদর্শ, ত্যাগের যে সত্যতা, সেটির দিকে খুব করে দৃষ্টি আকর্ষণ করছেন যে এইবার তোমার জীবন, তোমার সংস্কার, তোমার প্রবণতা, তোমার ইষ্ট চিন্তা, এসব মিলিয়ে যেমনটি হওয়ার সেরকমটি তুমি বেছে নাও। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি খুব অপূর্ব। একটু বাদেই আমরা দেখব যে ত্যাগের পূর্ণ জায়গাটির কথা তিনি বলবেন, কিন্তু এইখানে ওরকম ইঙ্গিতপূর্ণ ভাষায় বলছেন, এটি ভারী সুন্দর। তারপরে বললেন, তবে জ্ঞান লাভের পর কেউ সংসারে থাকে। এইটি যে আনছেন, বলছেন যে তারা ঘর বার দুই দেখতে পায়, জ্ঞানের আলো সংসারের ভিতর পড়ে, তাই তারা ভালো মন্দ নিত্য অনিত্য এসব সে আলোতে দেখতে পায়। এই যে বলছেন তবে জ্ঞান লাভের পর কেউ সংসারে থাকে, তাহলে এইটা কারা? গৃহস্থ না সন্ন্যাসী? এ বলা মুশকিল। গৃহস্থের হবে না শ্রীরামকৃষ্ণ তো তা বলেননি, একটু আগেই তো আমরা শুনলাম। তারপর তিনি রাজর্ষি জনকের কথা বলেছেন, জনক রাজা বলতেন, আবার বলতেন যে জনক রাজা হওয়া মুখের কথা নয়, কিন্তু তার দৃষ্টান্ত তো দিচ্ছেন। তার মানে সংসারে থেকেও জ্ঞান লাভ সেটি হতে পারে গো, তার জন্য পূর্ণরূপে কামনা বাসনা ত্যাগ করতে হবে। সেটি একটুও থাকলে, বলছেন যে সুতোর ফেঁসো থাকলে সেটা ছুঁচের ছিদ্রের মধ্যে দিয়ে যায় না, তো সেইটি দেখাচ্ছেন। কিন্তু সংসারে অসম্ভব, এইটা শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে পাওয়া যায় না। এখানে বললেন যে তবে জ্ঞান লাভের পর কেউ সংসারে থাকে, তার মানে তার আগে সংসারের ওই কামিনী কাঞ্চনের মধ্যে থেকে একটা কম্প্রোমাইজ করে, একটা আপোষ করে এগোতে যেও না, হবে না। কিন্তু যদি একটা আপোষহীন প্রয়াস, সংগ্রাম, সাধনার মধ্য দিয়ে একবার জ্ঞান লাভ করতে পারো, এই জ্ঞান লাভ শ্রীরামকৃষ্ণ যেভাবে দেখাচ্ছেন, যেভাবে বিভিন্ন সময় তার অমৃত কথার মধ্যে পাওয়া যাচ্ছে, তাতে শুধু যে অদ্বৈত জ্ঞান লাভ তাই নয়, ভক্তি মার্গের উচ্চতম পরাকাষ্ঠা সেটিকেও তিনি জ্ঞান লাভ বলেছেন। ওই ভক্তির উচ্চতম জায়গা, জ্ঞানের উচ্চতম জায়গা, তথাকথিত জ্ঞানের উচ্চতম জায়গা, এই দুটির মধ্যে তিনি পার্থক্য করেননি। যদিও ভক্তির মধ্যে অযথা জ্ঞানের ইন্ট্রুশন ঘটাতে চাইছেন না, তিনি ভক্তিকে ভক্তির মতো এগোতে দিচ্ছেন। তার মধ্যে স্বাভাবিকভাবে যে জ্ঞানটুকুনি এসে পড়বে সেটুকুনি স্বাগত, কিন্তু বা সেটুকুনি খুব ওই যে মানে স্বাভাবিক, কিন্তু জ্ঞান পথ যেটা, জ্ঞান মার্গ যেটা, সেটির সঙ্গে ভক্তি মার্গের পার্থক্য আছে খুঁটিনাটি বিশদের দিক থেকে। তো সেই জন্য ভক্তি মার্গের মধ্যে দিয়ে এগো, যেখানে পৌঁছবে ঠিক ঠিক যদি থাকো, আর জ্ঞান মার্গের মধ্যে দিয়ে গিয়ে যে এখানে পৌঁছবে আরেকজন, এই দুটোর মধ্যে স্বরূপত কোনো তফাৎ নেই। শ্রীরামকৃষ্ণ এটি বিভিন্নভাবে বুঝিয়েছেন। এখানে বললেন যে তবে জ্ঞান লাভের পর কেউ সংসারে থাকে, তার মানে তথাকথিত জ্ঞানী বা ভক্ত যখন নিজের অভীষ্টতে উপনীত হচ্ছেন, তারপরে কি হচ্ছে, তারপরে তিনি সংসারে থাকেন। কেউ কেউ তারা ঘর বার দুই দেখতে পায়, তার মানে তারা সংসারও দেখতে পাচ্ছে, আবার বাইরের যে সন্ন্যাসের জীবন, সন্ন্যাসের আদর্শ, দুটোই দেখতে পায়। দেখতে পায় মানে কি, সেটিকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, তার স্বরূপ বুঝতে পারে, এবং খুব বড় কথা হচ্ছে আনন্দ করতে পারে সংসারকে নিয়েও, আবার সংসার অতীত যে ত্যাগের জগৎ সেটিকে নিয়েও। শ্রীরামকৃষ্ণের এই শিক্ষা, ওই জ্ঞান বলতে তিনি সেটাকে বোঝাচ্ছেন যে তারা ঘর বার দুই দেখতে পায়। এই যে দুই দেখতে পায় মানে দুইটির সম্পর্কে এই অ্যাপ্রুভালের জায়গা রয়েছে, যে বাইরের সম্পর্কে তো অ্যাপ্রুভাল রয়েছেই, সেই ত্যাগের জগৎ সম্পর্কে আবার ঘরের সম্পর্কেও অ্যাপ্রুভালের বা সম্মতির ইঙ্গিত রয়েছে। কিন্তু এই সম্মতিটা হচ্ছে ওই জ্ঞানঋদ্ধ বা ভক্তি সমৃদ্ধ অ্যাপ্রুভাল। বললেন জ্ঞানের আলো সংসারের ভিতর পড়ে, তাই তারা ভালো মন্দ নিত্য অনিত্য এসব সে আলোকে দেখতে পায়, সে আলোতে দেখতে পায়। তা বলছেন যে জ্ঞানের আলো যখন সংসারের ভিতর পড়ছে, তখন এটি হচ্ছে যে তারা এই সমস্ত কিছু সেই আলোতে দেখতে পাচ্ছে। তো জ্ঞানের আলো যখন সংসারের ভিতর পড়ছে, কি সুন্দর। এর আগে বলেছেন যে সূর্যের আলো পড়ছে, আতস কাঁচ হলো না গো, কেননা ছায়া রয়েছে। এইবার ছায়া সম্পর্কে কি হয়, যে ছায়াটা কোথায় না, আলোর অভাব। যদি ঠিক মতো আলোক সম্পাত হয় তাহলে ছায়া চলে যাবে। এই যে আপনারা এখন ছবি দেখছেন, এই ছবিতে কিন্তু ছায়া আছে, সেটির জন্য কারোর কিছু অসুবিধা হচ্ছে না,
কিন্তু ওই ছায়াটিকে যদি সরাতে চাওয়া হয় তাহলে আবার উপযুক্তভাবে আলোক সম্পাদ করতে হবে, তাহলে সেই ছায়া চলে যাবে। তো আমরা জানি যে এই যে মেটেরিয়াল আলো, এটা নিয়ে কিছু ব্যাপার নেই। শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃতের আলোক আমরা যত পাবো তত ছায়া সত্যি সত্যি দূরীভূত হবে। তবু যদি বিজ্ঞানের দিকে ফিরি, শ্রীরামকৃষ্ণ বললেন যে ওই ঘরের মধ্যে ছায়া আছে বলে আতস কাঁচ নিয়ে কি করতে গেলে সমস্তটা ব্যর্থ হয়ে গেল। কিন্তু যখন জ্ঞান লাভের পর কেউ সংসারে থাকে, শ্রীরামকৃষ্ণ বলছেন জ্ঞানের আলো সংসারের ভিতর থাকে, জ্ঞানের আলো সংসারের ভিতর পড়ে, তাই তারা ভালো মন্দ নিত্য অনিত্য এসব সে আলোতে দেখতে পায়। তার মানে ওই যে কামিনী কাঞ্চনে আচ্ছন্ন হয়েছিল, ছায়া পড়েছিল, সেটা দূরীভূত হয়ে যায় জ্ঞানের আলোর দ্বারা, এবং তখন ভালো মন্দ, এই সমস্ত ভালো মন্দ নিত্য অনিত্য এই সব সে আলোতে দেখতে পায়। কি অপূর্ব বর্ণনা! এটা বিজ্ঞান না ধর্ম, নাকি ধর্ম বিজ্ঞান? শ্রীরামকৃষ্ণ সেটি কথায় কথায় বলে যাচ্ছেন। এই ধর্ম বিজ্ঞানের সূচনা যেরকম ভাবে শ্রীরামকৃষ্ণ করছেন, যে একেবারে বিজ্ঞানসম্মতভাবে, তা আমাদের আগে কি ধর্ম বিজ্ঞানসম্মত ছিল না? ছিল, কিন্তু যুগে যুগে নতুনভাবে তো বলবার প্রয়োজন হয়। তো এ যুগের বিজ্ঞানের অ্যাম্বিয়েন্স নিয়ে, বিজ্ঞানের মানসিকতা নিয়ে শ্রীরামকৃষ্ণ ধর্মের কথা বলছেন, এবং সত্যি সত্যি নতুন আলোকে এই ধর্ম বিজ্ঞানকে তিনি প্রতিষ্ঠা করছেন। অসামান্য তার এই ভঙ্গিটি, যেখানে দেখা যাচ্ছে যে লজিক রয়েছে, এবং সেই লজিকটি পুরো অধ্যাত্ম প্রসঙ্গকে এমন সুন্দরভাবে বেঁধে রেখেছে, এবং ওই প্রসঙ্গের মধ্যে থেকেই আবার উত্থিত হচ্ছে যে ওগো, তিনি এই বাক্য মনের অতীত, এটি মনে রেখো, এই লজিকের, এই যুক্তিবুদ্ধির অতীত, সেটি মনে রেখো। এই কথাগুলো কিন্তু ভীষণ যুক্তিসম্মতভাবে কথামৃতের মধ্যে উচ্চারিত, ধ্বনিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, যতটা শুনেছি আমরা, তারপর যারা অজ্ঞান, ঈশ্বরকে মানে না, অথচ সংসারে আছে, তারা যেন মাটির ঘরের ভিতর বাস করে। ক্ষীণ আলোতে শুধু ঘরের ভিতরটি দেখতে পায়, কিন্তু যারা জ্ঞান লাভ করেছে, ঈশ্বরকে জেনেছে, তারপর সংসারে আছে, তারা যেন সার্সির ঘরের ভিতর বাস করে। আবার উদাহরণটিকে আরেকভাবে আনছেন যে ওরা মাটির ঘরে আর এরা সার্সির ঘরে। তাহলে মাটির ঘরে সূর্যের আলো ঢুকতে চায় না, ক্ষীণ আলোতে শুধু ঘরের ভিতরটি দেখতে পায়। কিন্তু যারা জ্ঞান লাভ করেছে, ঈশ্বরকে জেনেছে, তারপর সংসারে আছে, তারা যেন সার্সির ঘরের ভিতর বাস করে, মানে কাঁচের ঘরের ভিতরও দেখতে পায়, ঘরের বাহিরের জিনিসও দেখতে পায়। জ্ঞান সূর্যের আলো ঘরের ভিতরে খুব প্রবেশ করে, সে ব্যক্তি ঘরের ভিতরের জিনিস খুব স্পষ্ট রূপে দেখতে পায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটি ভালো কোনটি মন্দ, কোনটি নিত্য কোনটি অনিত্য। এই কথা বললেন। বলে তিনি এটি দেখাচ্ছেন যে ঈশ্বরীয় জ্ঞান এলে সংসারের ভেতরটাও দেখতে পাওয়া যায়, যে কোনটা ভালো কোনটা মন্দ, এই সমস্ত। আমরা বলছিলাম যে অ্যাপ্রুভাল, যে এই যে সংসারের ভেতরটা দেখছেন এবং অ্যাপ্রুভাল, কই এখানে তো বললেন যে কোনটি ভালো কোনটি মন্দ, তাহলে মন্দ দেখছেন মানে কি অ্যাপ্রুভাল নাকি? মন্দ দেখছেন, কিন্তু তার মধ্যে একটা অন্য রকমের অ্যাপ্রুভালের অসামান্য কোমল সত্য স্পর্শ আছে। সেটি হচ্ছে, এমনিতে যিনি কিনা ওই ঈশ্বরীয় পথে অগ্রসর হচ্ছেন, তিনি যেরকমভাবে ভালো মন্দ দেখেন, সেটি হচ্ছে যে ভালোটা গ্রহণযোগ্য আর মন্দ পরিত্যাজ্য, একেবারে সরিয়ে দাও, এইভাবে তিনি অগ্রসর হন, এবং সেটা যথার্থও বটে। মন্দকে নিয়ে তিনি ঘর করবেন নাকি? তো এই ভালো আর মন্দের যে বিচার, তাকেই তো বলা হয়, ভালো আর মন্দের মধ্যে যে ভেদটা করা, ডিসক্রিমিনেট করা, তাকেই আমাদের শাস্ত্রে বলা হচ্ছে পারিভাষিক শব্দ হিসেবে যে বিচার। তো সুতরাং সেই বিচার তো আছে, কিন্তু এখানে ওই জ্ঞান লাভের পরে, এই জ্ঞানটি শ্রীরামকৃষ্ণ সাধারণত বিজ্ঞান অর্থে বলেছেন এই সব জায়গাতে, যে এটি হচ্ছে যে যখন একেবারে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে তার কাছে এই সত্য উদ্ভাসিত হচ্ছে যেন চকিতে, যে সেই সর্বোচ্চ সত্য যা দিয়ে তৈরি, এই জীবজগৎ তো তাই দিয়ে তৈরি। শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন যে ছাদে উঠছে প্রথমে সিঁড়িকে ছাড়িয়ে ছাড়িয়ে একজন, ছাদে উঠে দেখছে যে ছাদ
যে ইট চুন সুরকিতে তৈয়ার, এই সিঁড়িগুলোও তো সেই ইট চুন সুরকিতেই তৈয়ার। তখন জগৎকে দেখবার দৃষ্টি বদলে যাচ্ছে। তখনও কিন্তু সে ভাবছে যে সিঁড়িকে অতিক্রম করে তবে ছাদে যেতে হবে, সুতরাং ওই মন্দভাবকে অতিক্রম করে তবে যেতে হয়। কিন্তু যখন ছাদ আর সিঁড়ি একই পদার্থের নির্মিত দেখতে পাচ্ছে, তখন সিঁড়িকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে যাচ্ছে, যেন তার প্রতি একটি অসামান্য আসক্তিবিহীন অন্তরঙ্গতার ভাব এসে যাচ্ছে। এইটিকে শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানের ভাব বলছেন। এবং ওই দৃষ্টিতে যখন দেখছেন ভালো মন্দ, তখন মন্দটা ভালোর বিপরীত, কিন্তু একেবারে পরিত্যাজ্য, থ্রো ইট ইন দ্য ডাস্টবিন, এইরকম ভাব নয়। যে ঈশ্বরই দুরকম করে রেখেছেন, যিনি এগোচ্ছেন তার পক্ষে ইনি এখনো বলবেন যে মন্দকে সরিয়ে রাখো, কিন্তু উনি নিজে যখন দেখছেন তখন হচ্ছে যে এই মন্দটাও এই সৃষ্টির মধ্যেই আছে। তাহলে সেটা যদি ওই যে লোক এগোচ্ছে সে যদি ভাবে, তাহলে মুশকিল হয়ে যাবে, কারণ তাকে প্রতি মুহূর্তে বিচার করতে হচ্ছে, ফিল্টার করতে হচ্ছে যে মন্দ যেন ভেতরে ঢুকে না যায়। আর এর ভেতরে মন্দ ঢুকলেও এর কোনো ক্ষতি করতে পারবে না, যেমন সাপের ভেতরে যে বিষ আছে। তো এইটা এর ভেতরে মন্দ রয়েছে, কিন্তু তাতে এর কোনো ক্ষতি হচ্ছে না। এই মন্দ সম্পর্কে ওইটাই হচ্ছে তার পরিবর্তিত দৃষ্টিভঙ্গি তথা অ্যাপ্রুভালের ভঙ্গি। তো বললেন যে কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি নিত্য, কোনটি অনিত্য। বলে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরই কর্তা আর সব তাঁর যন্ত্রস্বরূপ। তো এই জ্ঞান যে হয় সেটি বলছেন যে ঈশ্বরই কর্তা আর সব তাঁর যন্ত্রস্বরূপ। যে সব কিছু যা আছে, ওই যে ভালো মন্দ নিত্য অনিত্য সবই যে দেখতে পাচ্ছেন তিনি, তখন ভাবছেন তিনি যে সবটাই ঈশ্বরের সৃষ্টি। কিন্তু তখনও মন্দকে আলিঙ্গন করছেন না, কিন্তু মনে মনে দূরত্ব কমে গেছে বা ঘুচে গেছে, মনে মনে সেটি হয়ে গেছে। তারপরেই বললেন, যতটা শুনেছি আমরা তারপরে, যে তাই জ্ঞানীরও অহংকার করবার জো নাই। যে জ্ঞানী যে অহংকার করবেন সেটা নয় যে তিনি অনেক কিছু সব পেরিয়ে এসছেন এবং তিনি এখন বিপন্মুক্ত। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইটা অহংকার করতে নেই, কারণ ঈশ্বরই কর্তা আর সব তাঁর যন্ত্রস্বরূপ। তাই কারোর যখন মনে হচ্ছে অধ্যাত্ম পথে অনেক অগ্রগতি হয়ে গেছে, এমনিতে জ্ঞানী আমাদের ভারতবর্ষের শাস্ত্রের যে পারিভাষিক শব্দ, সেই দিক দিয়ে যেতে গেলে জ্ঞানী মানে যে তার সমস্ত সংস্কার সমূলে দগ্ধ হয়ে গেছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন সেটি হচ্ছে যে একেবারে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবার আগেও তো বিভিন্ন স্তর আছে। সুতরাং যখন তুমি ভাবছো জ্ঞান লাভ হয়েছে, তখনও সতর্ক থেকো। কিন্তু বলছেন তাই জ্ঞানীরও অহংকার করবার জো নাই। তারপরে কিরকম গল্পের মতো একটি সত্য কাহিনী বলছেন। বলছেন মহিম্নস্তব যে লিখেছিল, মানে শিবমহিম্নস্তব বা শিবমহিম্নস্তুতি, মহিম্নস্তব যে লিখেছিল তার অহংকার হয়েছিল। এবার মহাদেবের প্রশস্তিমূলক, তার অহংকার হয়েছিল, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। বলছেন শিবের ষাঁড় যখন দাঁত বার করে দেখালে তখন তার অহংকার চূর্ণ হয়ে গেল। কেন, ভয় পেয়ে নাকি? না না, বলছেন দেখলে এক একটি দাঁত এক এক মন্ত্র। তার মানে কি জানো? এসব মন্ত্র অনাদিকাল ছিল, তুমি কেবল উদ্ধার করলে। কি সুন্দর শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এই দৃষ্টান্ত। দৃষ্টান্ত থাকতে পারে অন্যত্র, কিন্তু যখন একটা ভাষায় নিয়ে আসছেন, বাংলা ভাষায় বলছেন, তাহলে ভাষা তো একটা ঘটনা, যে একটা ভাষায় বলতে গেলেই তখনই সেখানে সেই প্রসঙ্গটির যে মাধুর্য সেটা কিছুটা খর্ব হতে পারে। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ভাষা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না। শ্রীরামকৃষ্ণ বাংলায় যখন বলছেন, আসলে এগুলো তো দেব ভাষা, তিনি যখন বলছেন তখন বোঝা যাচ্ছে যে কি অপূর্ব। বললেন শিবের ষাঁড় যখন দাঁত বার করে দেখালে তখন তার অহংকার চূর্ণ হয়ে গেল। দেখলে এক একটি দাঁত এক এক মন্ত্র। তার মানে এই যে যা কিছু তোমার কাছে প্রকাশিত হয়েছে, তুমি যা যা উপলব্ধি করেছো, যেসব মন্ত্র দর্শন করেছো, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার মানে কি জানো? ওই যে দাঁত এক একটি মন্ত্র, এক একটি দাঁত এক এক মন্ত্র, তার মানে কি জানো? এসব মন্ত্র অনাদিকাল ছিল, মানে চিরকাল ছিল, তুমি কেবল উদ্ধার করলে।
তার মানে যে এইটি ভাবলে তখন আর অহংকার হবে না। ওই যে বলা হয় যে নিউটন ডিসকভার্ড গ্র্যাভিটেশন, নিশ্চয়ই তার একটা কৃতিত্ব আছে যে তিনি ওই গ্র্যাভিটেশনকে ডিসকভার করলেন, মাধ্যাকর্ষণ শক্তি বা মাধ্যাকর্ষণের যে ঘটনা, মাধ্যাকর্ষণের যে তত্ত্ব, সেটাকে আবিষ্কার করলেন। কিন্তু আবিষ্কার করলেন মানে সেই দিন থেকে শুরু হলো নাকি? আরে না না, সে তো ছিলই, সে ছিলই, নিউটন সেটাকে খুঁজে পেলেন। তাহলে সোনার খনি, একজন পর্যটক নানান জায়গায় যেতে যেতে লাইফ রিস্ক করে এখানে ওখানে ঘুরতে ঘুরতে সোনার খনি পেয়ে গেলেন। তিনি সোনার খনির আবিষ্কারক, কিন্তু তিনি কি সোনার খনিটা তৈরি করেছেন নাকি? এও তেমনি, যিনি কিনা ওই মন্ত্র দর্শন করেছেন তার অনেক ক্ষমতা, তার অনেক কৃতিত্ব, কিন্তু ওইটি ছিল গো, ওই মন্ত্রগুলি ছিল। বলছেন যে শিবের ষাঁড় দাঁত বার করে দেখালে এবং তার তখন ওইটা প্রত্যয় হচ্ছে, তার ওটা উপলব্ধি হচ্ছে চকিতে যে এই সমস্ত মন্ত্র অনাদিকাল ছিল। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুমি কেবল উদ্ধার করলে, অর্থাৎ শিবমহিম্ন স্তোত্রের রচয়িতা বা স্তবের রচয়িতা, তার তখন সেটা উপলব্ধি হচ্ছে একদম প্রত্যক্ষভাবে, তাই অহংকার করতে নেই। তারপর বলছেন গুরুগিরি করা ভালো নয়। এই চারটি শব্দকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। এই চারটি শব্দকে গুরুগিরি করা ভালো নয়। ঈশ্বরের আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। এই যে গুরু, তার সঙ্গে ওই শব্দটি যোগ করলেন, শব্দাংশ করে শ্রীরামকৃষ্ণ বলছেন গুরুগিরি করা ভালো নয়। তাহলে ওই শব্দের সঙ্গে ওইটি যে যোগ করছেন তার মানেই হচ্ছে ইঙ্গিত যে ওই যে গুরুর ভূমিকা পালন করবেন যিনি, তার যদি অন্য রকমের উদ্দেশ্য থাকে, সঠিকভাবে যদি পালন করতে না পারেন, তাহলে পুরো ভাবটা অতদূর পর্যন্ত অধঃপতিত হয়। সেই জন্য ওই অংশটুকুনি জোর করে দিয়েছেন, বললেন ঈশ্বরের আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। যে নিজে বলে আমি গুরু সে হীন বুদ্ধি। দাঁড়িপাল্লা দেখো নাই, হালকা দিকটা উঁচু হয়, যে ব্যক্তি নিজে উঁচু হয় সে হালকা। সকলেই গুরু হতে চায়, সকলেই গুরু হতে যায়, শিষ্য পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। তা এই গুরুগিরি করা ভালো নয়, এটি বলছেন ওই জ্ঞান পথে অহংকার যাতে না এসে যায় সেই সমস্ত প্রসঙ্গে এই কথাগুলি এলো। এবং এখানেও আবার উপমা প্রয়োগ করলেন যে দাঁড়িপাল্লা একটা দিক ফস করে উড়ে গেল, এই রে ওইখানে আর কে ছিল, কে সরিয়ে নিয়েছে, তার মধ্যে দিকটা হালকা হয়ে গেছে বলে উঠে গেল, আর এই দিকটা ভারী বলে নিচে আছে। তাহলে যে কিনা বিনীত, বুঝতে হবে যে তার ভেতরে বস্তু আছে, এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। আর যে বলছেন আমি এই করেছি, আমি ওই করেছি, সে খুব হালকা, তার মানে সে নিজে ওপরে উঠে গেছে, নিজেকে দেখাচ্ছে। আরেকজন দেখো কিরকম অর্ডিনারি ভাবে আছে, নিচু, নিচু মানে তার ভেতরে সার বস্তু আছে। কি চমৎকার ভাবে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। আমরা বলছিলাম যে এই হচ্ছে ধর্ম বিজ্ঞান। এই দাঁড়িপাল্লার কথাটা সাধারণত বিজ্ঞান বইতে থাকে, তো প্রাকৃতিক বিজ্ঞানের বইতে থাকে, তো সেইটা দ্য কমন ব্যালেন্স, তো সেইটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন ইন অ্যান আনকমন সেন্স, সেটা তিনি নিয়ে আসছেন। এবং এই ধর্মবিজ্ঞান শ্রীরামকৃষ্ণ এটিকে আধুনিক যুগের উপযুক্ত করে আনছেন এবং কি অপূর্ব উচ্চতায়, গভীরতায়, তীক্ষ্ণতায় এবং প্রিসিশনে তিনি নিয়ে যাচ্ছেন, নির্ভুলতায় নিয়ে যাচ্ছেন। এই সমস্ত প্রসঙ্গ হলো। এবার একটু গানের কথা আসছে। মাস্টারমশাই লিখছেন ত্রৈলোক্য ছোট খাটটির উত্তর ধারে মেঝেতে বসিয়াছেন। এর কথা আগে আমরা পেয়েছি। ব্রাহ্ম সমাজের ভক্ত মানুষ, শ্রীরামকৃষ্ণের একান্ত অনুগত ভক্ত শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ সান্যাল মহাশয়, মাস্টারমশাই লিখলেন ত্রৈলোক্য ছোট খাটটির উত্তর ধারে মেঝেতে বসিয়াছেন। ছোট খাটটি, শ্রীরামকৃষ্ণ যে ছোট খাটটিতে উপবিষ্ট থাকতেন, মাঝে মাঝেই যখন ভক্তদের সঙ্গে কথা বলতেন প্রায়শই ওখানেই উপবিষ্ট থাকতেন। আর তার উত্তর ধার মানে ওইখান থেকে নহবতের দিকে মা শারদা যেখানে প্রায় থাকতেন সেই দিকে যাওয়ার দিকটা হচ্ছে উত্তর দিক, ওইখানে মেঝেতে ত্রৈলোক্যবাবু বসে আছেন। তো শ্রীরামকৃষ্ণ তার ওই ছোট খাটটিতে বসে আর এই ভক্ত মেঝেতে বসে আছেন, আরও ভক্তেরা রয়েছেন। কি অপূর্ব একটি দৃশ্য, ছোট খাট, অর্ডিনারি খাট, তো সেইখানে ঠাকুর বসে আছেন, হু ইজ অ্যাবসোলিউটলি এক্সট্রাঅর্ডিনারি। এই কন্ট্রাস্টে বুঝতে খুব সুবিধে হয় যে কোনো ব্যাপারই, যে একটা কন্ট্রাস্ট থাকবে তবে না। তো এই যে শ্রীরামকৃষ্ণ উচ্চ আধ্যাত্মিকতার কথা বলছেন সেটা ওই ছোট্ট খাটটিতে বসে বলে যাচ্ছেন। ছোট্ট খাটটি কিরকম? ছোট্ট খাটটি হচ্ছে প্রতীকী।
ছোট খাট এবং কিছু নেই তো তার মধ্যে, এবং সে বিছানাও সামান্য, ওটা ত্যাগের প্রতীক। তাহলে এই ত্যাগের প্রেক্ষাপটে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় ভাব সাম্রাজ্যের ঐশ্বর্যের কথা বলছেন। তাহলে ঐশ্বর্যের কথা এই ত্যাগের ব্যাকগ্রাউন্ডে, যেমনটি কিনা ওই ছোট খাটটিতে উপবিষ্ট ঝকঝকে দেব মানব শ্রীরামকৃষ্ণ। তো তিনি যদি একটা সিংহাসনে উপবিষ্ট থাকেন তাহলে কি খারাপ হয় না? খারাপ হয় না। কিন্তু দেখো ওইরকম একটা খাট, কত গৃহী লোক হয়তো ওই খাট দেখলে বলবে দূর, শোবই না, গাছতলায় পড়ে থাকবো। ওইরকম ভাবেই তো থাকতেন। শ্রী শ্রী মা বলছেন যে বাবা এই যুগে, ঠাকুরের কথাই বলছেন, বাবা এই যুগে তার ত্যাগই হলো আসল। অমন স্বাভাবিক ত্যাগ কি কেউ আর অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? তো তিনি ওরকম একটা ছোট্ট খাটের ওপরেতে বসে আছেন, আর তার থেকে একটু উঁচু একটা খাট, সেটাতে শুয়ে থাকতেন, অপ্রশস্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু একদম সাধারণ। এইটি হচ্ছে তার ত্যাগের প্রতীক। সেই ত্যাগের উপরেই আধারিত শ্রীরামকৃষ্ণ। আর ওই যেটি আমরা ভাবছিলাম যে সেই ত্যাগের প্রেক্ষাপটে যে চিত্রটা, সেটা হচ্ছে ঈশ্বরীয় অধ্যাত্ম রাজ্যের ঐশ্বর্যের চিত্র। এই ঐশ্বর্য হচ্ছে আবারও সপ্তগুণের ঐশ্বর্য, ত্রিগুণাতীত ভাবের ঐশ্বর্য, ঈশ্বরের কথার ঐশ্বর্য, নিরাকার চিন্তার ঐশ্বর্য, সাকার নিরাকারের পারে যিনি, তাঁর অমৃত কথার ঐশ্বর্য। শ্রীরামকৃষ্ণ সেইভাবে করে এটি পরিবেশন করছেন। সেখানে ওই কন্ট্রাস্ট ভারী অপূর্ব। ভক্তেরা মনে হয় মেঝেতে বসতে পেরে ধন্য হয়ে যাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ওইটুকুনি হাইট ডিফারেন্স। তাও আবার ঠাকুর মাঝে মাঝে রাখেন না, মাঝে মাঝে ভক্তদের মাঝখানে এসে বসেন। তো এই যে তার পায়ের কাছে বসে থাকা, সেটা যে কত আনন্দের সেটা অনুমান করা যায়। আর এখানে আমরা পাচ্ছি ত্রৈলোক্যবাবু শ্রীরামকৃষ্ণের ছোট খাটটির উত্তর দিকের মেঝেতে বসে আছেন। ত্রৈলোক্য ছোট খাটটির উত্তর ধারে মেঝেতে বসিয়াছেন। ত্রৈলোক্য গান গাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আহা তোমার কি গান। ত্রৈলোক্য তানপুরা লইয়া গান করিতেছেন। तुझसे हमने दिल को लगाया, यो कुछ है सब तू ही है। গান, তুমি সর্বস্ব আমার প্রাণাধার সারাত সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, আপনার বলিবার হে নাথ, তুমি সর্বস্ব আমার প্রাণাধার সারাত সার। গান শুনিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইতেছেন আর বলিতেছেন, আহা তুমি সব, আহা আহা। আনন্দ হচ্ছে তার, এবং সেই আনন্দকে যেন শান্তির জলের মতো বা শান্তির অমৃতের মতো তিনি ভক্তদের উপরে সিঞ্চন করছেন। যখন তার শ্রীমুখে এটি উচ্চারিত হচ্ছে, আহা তুমি সব, আহা আহা। গান সমাপ্ত হইল। 6টা বাজিয়া গিয়াছে। ঠাকুর মুখ ধুইতে ঝাউতলার দিকে যাইতেছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর হাসিতে হাসিতে গল্প করিতে করিতে যাইতেছেন। মাস্টারকে হঠাৎ বলিলেন, কই তোমরা খেলে না, আর ওরা খেলে না? ঠাকুর ভক্তদের প্রসাদ দিবার জন্য ব্যস্ত হইয়াছেন। কিরকম সব দিকে নজর আছে, আর বলছেন যে তোমরা খেলে না আর ওরা খেলে না, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এত উচ্চ প্রসঙ্গ, কিন্তু তার মধ্যে এইগুলো নজর রয়েছে। আরেকটা কি হলো যে এই যে গান সমাপ্ত হয়েছে, 6টা বেজে গেছে, ঠাকুর মুখ ধুতে ঝাউতলার দিকে যাচ্ছেন, সঙ্গে মাস্টারমশাই রয়েছেন। এইবার মাস্টারমশাই লিখছেন, উনি খুব প্রয়োজন যেগুলো বোধ করেন সেগুলোই তো লেখেন, ন্যূনতম শব্দ ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণ ভাবকে তিনি ব্যক্ত করেন। এটি প্রয়োজন বলেই লিখছেন শ্রীরামকৃষ্ণের এই ভাবমূর্তিকে পরিস্ফুট করবার জন্য, যে ঠাকুর হাসিতে হাসিতে গল্প করিতে করিতে যাইতেছেন। নাও দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ। যিনি এই রকম উচ্চ প্রসঙ্গ করলেন, জ্ঞানের কথা বললেন, ভক্তির প্রসঙ্গ এলো,
তারপর ত্রৈলোক্যবাবুর গান শুনতে শুনতে বিভোর হয়ে গেলেন। তিনি যখন পঞ্চবটির দিকে যাচ্ছেন তখন হাসতে হাসতে গল্প করতে করতে যাচ্ছেন, মাইন্ড দ্য ওয়ার্ডস, গল্প করতে করতে, গল্প করিতে করিতে। এবং গল্প করতে করতে যাওয়া মানেটা কি? হ্যাঁ, এই যে 13ই জুন 1885 দক্ষিণেশ্বরে সন্ধে 6টা, তার মানে বোঝা যায় যে খুব প্লেজেন্ট অ্যাটমসফিয়ার, গঙ্গার হাওয়া দিচ্ছে তো, আর সারাদিনে গরম ছিল, এটা প্রসঙ্গের মধ্যে আমরা পেয়েছি। তো সন্ধে 6টা মানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে অনুমান করা যায়। তো সেইখানে ঠাকুর গল্প করতে করতে যাচ্ছেন, তার মানে কি এমনি সাধারণ কথা টথা বলতে বলতে যাচ্ছেন। এইটা কি অদ্ভুত যে ওই উচ্চ ভাবের পর তারপর কথা বলছেন কি করে? তো শ্রীরামকৃষ্ণই বলছেন যে নিত্য থেকে লীলা, আবার লীলা থেকে নিত্য, অনুলোম বিলোম। অনুলোম মানে লীলা থেকে নিত্য, আর বিলোম মানে নিত্য থেকে লীলা। সেই চূড়ান্ত সত্য, সেখান থেকে আবার এই দ্বৈত ভাবের নাম রূপের জগতের সত্য, আবার এই লীলা থেকে সেই একে উপনীত হওয়া। তার জীবনে বলছেন যে এটা ঘন ঘন ইঙ্গিত দিয়ে বলেছেন বিভিন্ন সময়, এবং এই ভাবটির মাধুর্যের কথা বলেছেন যে অনুলোম বিলোম। এইটা প্রত্যক্ষ দেখতে পাওয়া যাচ্ছে যে ঘরের মধ্যে ছোট খাটটিতে বসে কথা বলছেন, বলতে বলতে ওই রকম ঈশ্বরীয় ভাবের সৃষ্টি হচ্ছে। আর সেই তিনি ঝাউতলার দিকে যখন যাচ্ছেন তখন হাসিতে হাসিতে গল্প করিতে করিতে যাইতেছেন, হাসতে হাসতে গল্প করতে করতে যাচ্ছেন। কি বলতে বলতে যাচ্ছেন সেটা কেউ মনে মনে ভাবতে পারেন, অনুধ্যানের বিষয়। যে একেবারে খুব ফ্রেন্ডলি ভাবটা, হাসতে হাসতে গল্প করতে করতে লোকে কার সঙ্গে যায়? বন্ধুস্থানীয় যে তার সঙ্গে যায়। আবার হ্যাঁ, স্নেহভাজন যে তার স্নেহভাজন হলেও হাসতে হাসতে গল্প করতে করতে, এটা বন্ধুর ভাব। এরকমভাবে শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন, তার মানে তিনি সেই জগতেও আছেন, এই জগতেও আছেন। আর তার থেকেও গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে এই জগতের লোককে হাসতে হাসতে ওই জগতের দিকে এগিয়ে দিচ্ছেন। আজ মাস্টারমশাই লিখছেন, আজ সন্ধ্যার পর ঠাকুরের কলিকাতায় যাইবার কথা আছে। ঝাউতলা থেকে ফিরিবার সময় মাস্টারকে বলিতেছেন, তাই তো, কার গাড়িতে যাই? তার মানে তখনও ঠিক ব্যবস্থা হয়নি। তারপর মাস্টারমশাই পরিবেশের বর্ণনা দিচ্ছেন, পরিবেশ যেরকম ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। লিখছেন, সন্ধ্যা হইয়াছে, ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধূনা দেওয়া হইতেছে। ঠাকুর বাড়িতে সব স্থানে ফরাস আলো জ্বালিয়া দিল। রোশন চৌকি বাজিতেছে। এবার দ্বাদশ শিব মন্দিরে, বিষ্ণু ঘরে ও কালী ঘরে আরতি হইবে। কি সুন্দর সেই সন্ধ্যার স্নিগ্ধ আধ্যাত্মিক পরিবেশ, যেন পুরোটার উপরে পরিব্যাপ্ত হচ্ছে। ইটস ডনিং ইন আ ওয়ে upon the whole atmosphere. That serenity is dawning in a way. সন্ধ্যেবেলায় ওটা হচ্ছে। তো সকালবেলায় যেমন সূর্যের আলো এসে পড়ে জগতের ওপর, কিরকম একটা কোমল আলো এসে পড়ে, সেই সন্ধ্যেবেলায় যেন ওই রকম একটা ভাবের চাদর এসে সবটাকে মুড়ে দিচ্ছে। গরমকাল, কিন্তু ওই স্নিগ্ধ ভাবের এক অপূর্ব চাদর। মাস্টারমশাই সেই রকমভাবে বর্ণনা দিচ্ছেন, সন্ধ্যা হইয়াছে, ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধূনা দেওয়া হইতেছে। ঠাকুর বাড়িতে সব স্থানে ফরাস আলো জ্বালিয়া দিল। রোশন চৌকি বাজিতেছে, সানাই বাজছে। এবার দ্বাদশ শিব মন্দিরে, বিষ্ণু ঘরে ও কালী ঘরে আরতি হইবে। এই যে চাদরটা মাস্টারমশাই টেনে দিচ্ছেন, এটি তার সারস্বত সক্ষমতার অন্যতম অভিজ্ঞান, যেটি ঠাকুর শ্রীরামকৃষ্ণেরই কৃপা পুরস্কার রূপে প্রাপ্ত। ছোট খাটটিতে বসিয়া, মাস্টারমশাই লিখছেন, ছোট খাটটিতে বসিয়া ঠাকুরদের নাম কীর্তনানন্তর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মার ধ্যান করিতেছেন। আরতি হইয়া গেল। বললেন যে ছোট খাটটিতে বসিয়া ঠাকুরদের নাম কীর্তনানন্তর ঠাকুরদের নাম কীর্তনান্তর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মার ধ্যান করিতেছেন। তাহলে মার নাম কীর্তন করলেন, তারপর মায়ের ধ্যান করছেন ছোট খাটটিতে বসে। প্রথমে ঠাকুরদের নাম কীর্তন করলেন, বিভিন্ন দেবদেবীর, তারপর মার ধ্যান করছেন। ওদিকে আরতি হয়ে গেল। আচ্ছা, মার ধ্যান করছেন মাস্টারমশাই বুঝলেন কি করে? ঠাকুরদের মানে বিভিন্ন দেবদেবীর নাম কীর্তন করেছেন, এটা তো আগেই বললেন। ওই শ্রীরামকৃষ্ণকে দেখলে তিনি বুঝতে পারতেন মনে হয়, তাকে দর্শন করে
ওই তার মনের ভাব, শ্রীরামকৃষ্ণের মুখাবয়ব, তার অঙ্গলক্ষণ মাস্টারমশাই যেটুকুনি বুঝতেন সেইটুকুনি থেকে তার যে অভিজ্ঞতা হয়েছে, 1882 থেকে তিনি আসছেন, তো তার প্রেক্ষিতেই, তার ভিত্তিতেই মনে হয় এটি বলেছেন যে মার ধ্যান করিতেছেন। তারপর বলছেন, আরতি হইয়া গেল, কিয়ৎক্ষণ পরে ঠাকুর এদিক ওদিক ঘরে পায়চারি করিতেছেন ও ভক্তদের সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন, আর কলিকাতায় যাইবার জন্য মাস্টারের সঙ্গে পরামর্শ করিতেছেন। ওই যে গাড়ি ঠিক হয়নি, এমন সময় নরেন্দ্র আসিয়া উপস্থিত, সঙ্গে শরৎ ও আরো দুই একটি ছোকরা। তার মানে শ্রীমৎ স্বামী শারদানন্দজি যিনি, পরে তার কথা। তাহলে স্বামী বিবেকানন্দ তখনকার নরেন্দ্রনাথ তিনি এসে উপস্থিত হয়েছেন। এটা হঠাৎ শ্রীরামকৃষ্ণের প্রাণপ্রিয় নরেন্দ্রনাথ তিনি সন্ধ্যেবেলায় হঠাৎ এসে গেছেন বন্ধু এবং আরো দু একজনকে নিয়ে। নরেন্দ্রকে দেখিয়া ঠাকুরের স্নেহ উথলিয়া পড়িল। যেমন কচি ছেলেকে আদর করে, ঠাকুর নরেন্দ্রের মুখে হাত দিয়া আদর করিতে লাগিলেন ও স্নেহপূর্ণ স্বরে বলিলেন, তুমি এসেছ? ঘরের মধ্যে পশ্চিমাস্য হইয়া ঠাকুর দাঁড়াইয়া আছেন। নরেন্দ্র ও আর কয়টি ছোকরা ঠাকুরকে প্রণাম করিয়া পূর্বাশ্ব হইয়া তাহার সম্মুখে কথা কহিতেছেন। কারণ এটা কোন দিকে? ঠাকুর পশ্চিমাশ্ব হয়ে দাঁড়িয়ে আছেন, মানে গঙ্গার দিকে, মা গঙ্গার দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। আর নরেন্দ্রনাথ তার উল্টো দিকে দাঁড়িয়ে আছেন, তার মানে পূর্ব দিক, ওই মন্দিরের গেটের দিকটা আর কি। এরা মুখোমুখি দাঁড়িয়ে আছেন, ঠাকুর পশ্চিম দিকে মুখ করে, নরেন্দ্রনাথ পূর্ব দিকে, এরা দুজনে মুখোমুখি। তো বললেন, ঘরের মধ্যে পশ্চিমাশ্ব হইয়া ঠাকুর দাঁড়াইয়া আছেন, নরেন্দ্র ও আর কয়টি ছোকরা ঠাকুরকে প্রণাম করিয়া পূর্বাশ্ব হইয়া তাহার সম্মুখে কথা কহিতেছেন। ঠাকুর মাস্টারের দিকে মুখ ফিরাইয়া বলিতেছেন, নরেন্দ্র এসেছে, আর যাওয়া যায়? তারপরে নরেন্দ্রনাথকে দেখছেন, তারপর মাস্টারমশাইয়ের দিকে মুখ ফিরিয়েছেন। তারপরে মাস্টারমশাইয়ের ভাবটি হচ্ছে এই যে আমার দিকে উনি তাকাতেনই না, ওইটা জিজ্ঞেস করার জন্য তাকিয়েছেন। এর মধ্যে মাস্টারমশাইয়ের খুব আনন্দ আছে, কিন্তু এই যে কে কোন দিকে মুখ করে আছে সেটা তিনি বলছেন যে এই নরেন্দ্রনাথের প্রসঙ্গ না হলে I would not have gained his attention anymore. তো ওই গানে আছে, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। মা যদি একটুখানি মুখটা ঘুরিয়েও একটুখানি দর্শন তাকান, তাহলে সেই দর্শনেই সদানন্দ সুখে ভাসে। তো নরেন্দ্রনাথের দিকে পশ্চিম দিকে মুখ করে ঠাকুর দাঁড়িয়ে আছেন। এইবারে মাস্টারমশাইয়ের কাছে একটু সাপোর্ট চাইছেন যেন, যে নরেন্দ্র এসেছে, আর যাওয়া যায়? আরো বলছেন, লোক দিয়ে নরেন্দ্রদের ডেকে পাঠিয়েছিলাম, আর যাওয়া যায়, কি বলো? এই সাপোর্টটুকু চাইছেন বলে আমার দিকে তাকিয়েছেন, কিন্তু তাতেই কথামৃতকার সুখে ভাসে রামকৃষ্ণ যদি ফিরে চায়। তো সেইটি দেখতে পাওয়া যাচ্ছে। ওই জন্যই অত পূর্ব পশ্চিম এইসব বলেছেন বলে মনে হয়। আর এখানে মাস্টারমশাইয়ের কাছে ওইটা চাইছেন যে আর যাবো না, কি বলুন? আবারও লিখছেন, তিনি নিজের কথা বলছেন যে, মাস্টার যে আজ্ঞা, আজ তবে থাক। ঠাকুরের মনোভাব বুঝতে পারছেন তো? এবং সেটা ঠাকুরেরই সেবা যে তার কথায় সায় দিচ্ছেন সঙ্গে সঙ্গে। আর তার তো নিজের সম্মতি আছে, ঠাকুরের সম্মতি ছাড়া তার আর কোথায় জায়গা আলাদা করে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা কাল যাব, হয় নৌকায় নয় গাড়িতে। অন্যান্য ভক্তদের প্রতি, তোমরা তবে এসো, আজ রাত হলো। নরেন্দ্রনাথ এসে গেছেন তো, কিন্তু তাদের প্রতি অন্যরকম কোনো ভাবনা। একটু আগেই দেখলাম যে তারা প্রসাদ পেয়েছেন কিনা, সেই জন্য শ্রীরামকৃষ্ণ কত ব্যগ্র। তো এখানে বলছেন, তোমরা তবে এসো, আজ রাত হলো। ভক্তেরা সকলে একে একে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। তার মানে এইবার রামকৃষ্ণ নরেন্দ্রনাথ সংবাদের সূচনা হবে, যেটার কথা মাস্টারমশাই লেখেননি। তিনি ছিলেন কি তিনিও চলে গেলেন বোঝার উপায় নেই, কিন্তু এইরকম একটা জায়গাতে তিনি প্রসঙ্গ সমাপন করলেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 854 পৃষ্ঠায় রয়েছি, যেখানে 13ই জুন 1885 পুণ্য প্রসঙ্গের সমাপন হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আপনারা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা।
আমরা স্মরণ করছি যে আজকে যেখানে আমরা প্রসঙ্গের মধ্যে প্রবেশ করেছিলাম, যে ঈশ্বর কেন এরকম সংসার করলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেউ কেউ এরকম জিজ্ঞেস করে, তখন শ্রীরামকৃষ্ণ ব্যাকুলতার কথা বলেছিলেন। তীব্র ব্যাকুলতা থাকলে অনুকূল হাওয়া বয় এবং শুভ যোগ ঘটে। আর সেই ব্যাকুলতার কি অপূর্ব উদাহরণ দিয়েছেন গল্পের মতো। তারপরে বলেছেন যে এই যে উপায় যে একটা হয়ে যায় সেটা কীরকম কীরকমভাবে হয়, যে হয়তো বিয়ে হলো না, হয়তো ভাইয়েরা উপার্জন করতে আরম্ভ করলো, এরকমভাবে বলেছেন। তারপর বলেছেন কেউ কেউ জ্ঞান লাভের পর সংসারে থাকে এবং তারা ভিতর বাহির সব দেখতে পায় এবং কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি নিত্য, কোনটি অনিত্য সেগুলো বুঝতে পারে। আর বললেন যে জ্ঞানীর অহংকার করতে নেই, তাকেও সতর্ক থাকতে হয়। আর বলেছেন যে গুরুগিরি করা ভালো নয়, বিনীত থাকতে হয়। যার ভিতরে যত বস্তু তার ভিতরে তত বিনয়। তারপর ত্রৈলোক্যবাবু গান গেয়েছেন, দুটি গান, তুঝসে হামনে দিল কো লাগায়া এইটি একটি, আর তুমি সর্বস্ব আমার এটি আরেকটি। তাতে শ্রীরামকৃষ্ণের অপূর্ব ভাব সঞ্চার হয়েছে। তারপর তিনি হাসতে হাসতে গল্প করতে করতে পঞ্চবটির দিকে গেছেন ভক্তদেরকে নিয়ে, মাস্টারমশাইকে সঙ্গে নিয়ে। আর এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। কি অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে বসে বিভিন্ন দেবদেবীর নাম করেছেন, মায়ের ধ্যান চিন্তন করেছেন। তারপরে নরেন্দ্রনাথ যখন এসেছেন, একটু আগে বলেছিলেন যে কলকাতায় যাওয়ার কথা, গাড়ি তো ব্যবস্থা হয়নি। নরেন্দ্রনাথ আসতে সেই সমস্ত পরিকল্পনা তিনি ত্যাগ করেছেন এবং মাস্টারমশাইকে একটুখানি স্মরণ করে নিয়ে, একটুখানি জিজ্ঞাসা করে নিয়ে আর কি, মাস্টারমশাইকে যেন, মাস্টার যখন ঘরে আছে তাকে একটু জিজ্ঞেস করা যাক, এই ভঙ্গিতে একটু জিজ্ঞেস করে নিয়ে যেন তার কাছ থেকে সম্মতি পেয়ে ওইটাতে একেবারে স্থির থেকেছেন যে নরেন্দ্র যখন এসেছে আজকে আর কলকাতায় যাওয়া হবে না, সে কালকে যাব, এইরকম প্রসঙ্গ। এইসব শুনতে শুনতেই আমরা আজকের অনুষ্ঠান সমাপন করছি। আর করতে করতে ভাবছি যে এই শ্রীরামকৃষ্ণ যিনি কিনা ওই উচ্চ প্রসঙ্গ করেন আবার ভক্তদের মধ্যে থাকেন, তিনি ভারী অপূর্ব। এবং ভক্তদের মধ্যে থেকেছেন সেই যে 13ই জুন 1885 পঞ্চবটিতে যাওয়ার সময় মাস্টারমশাইয়ের সঙ্গে, তাই নয়, ওই মাস্টারমশাইয়ের মাধ্যমেই, মাস্টারমশাইকে মাধ্যম রূপে ব্যবহার করে শ্রীরামকৃষ্ণ এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনা করিয়ে নিয়েছেন, তার মধ্য দিয়ে তিনি সত্যি সত্যিই ভক্তদের মধ্যে রয়েছেন। এবং এই 13ই জুনের প্রসঙ্গে আমরা যা যা শুনছিলাম, যে কখনো ভক্তির প্রসঙ্গ আসছে, কখনো জ্ঞানের প্রসঙ্গ আসছে, আবার কখনো যেন সত্যি সত্যি গল্প করতে করতে তিনি সঙ্গে চলছেন, গল্প করতে করতে তিনি সঙ্গে থাকছেন। মাস্টারমশাই যেটি লিখলেন যে হাসিতে হাসিতে গল্প করিতে করিতে যাইতেছেন, এটি কথামৃতের মধ্য দিয়ে আমরা পাচ্ছি। তাই কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণ এই সর্বরূপেই অবস্থিত। তিনি যখন ছোট খাটটিতে বসে থাকেন, তিনি যখন মা কালীর মন্দিরে উপস্থিত থাকেন, তিনি যখন পঞ্চবটির দিকে মাস্টারমশাইকে নিয়ে হয়তো অগ্রসর হতে থাকেন, এই সমস্ত ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণকে আমরা কথামৃতের মধ্যে পাচ্ছি। এবং সেই কথামৃতের মধ্য দিয়ে সর্বাবস্থায় শ্রীরামকৃষ্ণ কেমনটি সেটির নিত্য সঙ্গ লাভ করে আমরা আমাদের নিজেদের অধিকার মতো অতীব আনন্দ লাভ করছি ও ধন্য হচ্ছি, তাতে কোনো সন্দেহ নেই। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।